হ্যালো অল, আজ পড়ব স্কাই স্কয়ার টেস্ট। আগের ভিডিওতে পড়েছি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। স্কাই স্কয়ার টেস্ট ডেফিনেশান কি বা এর ইন্ট্রোডাকশান কি। প্রথমে জানবো এর ইন্ট্রোডাকশান। ডেভেলপ বাই ক্রল পিয়ারসন 19। স্কাই স্কয়ার টেস্ট ক্রল পিয়ারসন 1919 সালে তৈরি করেছে। এই ক্রল পিয়ারসন আবার একটা ফর্মুলা দিয়েছে। কি ফর্মুলা? যেটা আমি একটা ভিডিও করেছি, সেখানে বলেছি কোএফিসিয়েন্সি অফ কোরিলেশনের যে ফর্মুলা আছে এই ক্রল পিয়ারসনই দিয়েছে। দেন ইট ইজ এ নন প্যারামেট্রিক টেস্ট। স্কাই স্কয়ার টেস্ট হলো একটা নন প্যারামেট্রিক টেস্ট। নেক্সট, হেল্প ইন টেস্টিং অফ সিগনিফিক্যান্স। এটা হেল্প করে টেস্টিং করতে সিগনিফিক্যান্স। নেক্সট, স্কাই স্কয়ার টেস্ট মেজার দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ অবজার্ভড অ্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড অ্যাকর্ডিং টু অ্যান অ্যাসিউমড হাইপোথেসিস। স্কাই স্কয়ার টেস্ট ডিফারেন্স বোঝায় কাদের মধ্যে? হোয়াট ইজ অবজার্ভ, আমরা কীটা অবজার্ভ করছি, এটার সঙ্গে কার হোয়াট ইজ এক্সপেক্টেড, এবং কোনটা আমরা আগে থেকে ভেবে রেখেছি এর সঙ্গে, যে এই দুটোর সঙ্গে পার্থক্যটা এ বোঝায়। মানে কি, আমরা যে একটা টেস্ট করব সেই টেস্টের কি রেজাল্ট আসতে পারে আগে থেকে তো ভেবে রেখেছি। ওই ভাবাটার সঙ্গে যখন আমরা টেস্ট করব সেই টেস্টে কীটা আমরা দেখতে পাচ্ছি, সেই দেখাটার আগে থেকে ভেবে রাখাটা, এই দুটোর যে পার্থক্য আছে এটাকেই বোঝাতে সাহায্য করে কে? স্কাই স্কয়ার টেস্ট। আশা করি আজকের ভিডিওতে তোমরা স্কাই স্কয়ার টেস্টের ইন্ট্রোডাকশান এবং তার শেষের যে পয়েন্টটা পড়লাম তার ডেফিনেশান বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।